করতে আছেন আরো একজনে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রায় ছিল হলো মাঝের জায়গায় উপস্থিত সমাজ কল্যাণ রাজ্যে বিভিন্ন অধ্যুষিত গ্রাম পাহাড়ের গোড়া তিনি সফর করেছেন তথা आप खुद उसको मॉनिटरिंग और যত তাড়াতাড়ি তাদের থাকার পার্মানেন্ট ব্যবস্থা করে আর কতদিন কষ্ট করে 23টা বছর কষ্ট করেছে নিজের দেশে এত লম্বা সময় 23 বছর ক্রমাগত নিজের দেশে নিজেরাই রিফিউজি উদাহরণ নেই আর মাননীয় প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী দিকে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা ত্রিপুরার মানুষের জন্য এত মলিন হৃদয়ের সঙ্গে বিবেচনা করেছে আর শুধু 600 কোটি টাকা নয় এটা মাত্র প্যাকেজ 600 কোটি টাকা হবে না আমরা যখন সেই পরিবারগুলোকে যে চিহ্নিত পরিবার ছিল রেশন কার্ড আবশ্যক দেখার জন্য গিয়েছি তখন দেখা গেছে তার মধ্যে কিছু পরিবার স্পিড ফ্যামিলি হয়ে গেছে বেড়ে গেছে সেটাও মাননীয় গৃহমন্ত্রীজি মেনে নিয়েছেন লাস্ট টাইম যখন আমি দিল্লিতে গিয়েছি ওনাকে বিষয় তুলে ধরেছি কারণ আমার কাছে ব্রুদের কাছ থেকে সেই অ্যাপ্লিকেশন এসেছিল প্রদ্যুৎ কিশোর মানিকজি বলেছেন মেবার জামাতে আজি বলেছেন তখন ওনার সামনে যখন তুলে ধরলাম এক সেকেন্ডে মানে কিন্তু পর্যন্ত নেই भारत सरकार अधिकारी बोल सर उसको जरा बजट करना पड़ेगा बोले क्या बजट करोगे यार गरीब आदमी के लिए अभी भी बजट करो तो ठीक है कितना पैसा लगेगा विप्लव हम लोग भाई साहब हिसाब तो नहीं किया जो भी लगेगा 100, 150, 200 हो सकता है करोड़ लग सकता है बोले दे दिया जाओ बसाओ उनको जल्दी और ताদের চোখের জল যাতে না পড়ে তার ব্যবস্থা করো এত ইমোশনাল ভারতবর্ষের গৃহমন্ত্রী আমি প্রথমবারে এমএলএ আর প্রথমবারে আপনাদের সেবাতে মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করছি और পজিটিভিটির সঙ্গে কাজ করার চেষ্টা করছি আর আমি জানি আর আমার দল জানে আমার দলীয় নেতৃত্বরাও জানে ত্রিপুরাতে জনজাতিদের সঙ্গে অন্যায় হয়েছে যেটা প্রদ্যুৎ কিশোর মানিক্য বলছিলেন যে ত্রিপুরা ল্যান্ডের বিষয় কেন আমি ওনার সঙ্গে সহমত মনে ব্যথা যখন থাকে যখন অধিকার না পাওয়া যায় তখন হি চিন্তা হয় যে আমরা কেন না আলাদা হয়ে যাই কিন্তু এই 3.5 বছর যাবত এই সরকার যখন কাজ করা শুরু করেছে তো আপনি আপ সমস্ত জনজাতি জাতি মিলে ডেভেলপমেন্টের কথা চিন্তা করছে যেটা মেবার কুমার জমাতে বারবার বলছিলেন যে গভর্নর যখন প্রথমবার ভাষণ রেখেছেন তখন কি বলেছে যে এডিসি কে স্ট্রেনথেনিং করা হবে জনজাতিদের যে জীবন মান উন্নয়ন করা হবে আর তার দিশাতেই এই সরকার লাগাতার কাজ করে যাচ্ছে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের নামে এয়ারপোর্ট দিয়ে আমরা অনেক মহান কাজ করে দিয়েছি তেমন না উনিই তো বানিয়ে দিয়েছেন এতদিন দেরি হয়েছে সেটা অন্যায় হয়েছে আমরা করে দিয়েছি মহান কাজ করেছি সেটাই বলবো না আমি বলবো এতদিন যে দেরি হয়েছে সেটা অন্যায় হয়েছে এটা অনেক আগে হওয়া উচিত ছিল আমাদের মূল রোড NH8 ন্যাশনাল হাইওয়ে আমাদের কাছে কিছু নাম এসেছিল কমিটি থেকে যে ডুম্বরের নামটা চেঞ্জ করি ওটার নাম চেঞ্জ করি আমি আদরণীয় মন্ত্রী মহোদয়কে বললাম
আরে ডুম্বুরের নাম চেঞ্জ করবো তো ওখানে তো লোক, আমরা হয়তো বা তীর্থমুখের মেলাতে যাই, একবার যাই, দুইবার যাই, তিনবার যাই, কিন্তু এমন একটা জায়গার নাম চেঞ্জ করবো আমরা প্রথম, যেটা সবসময়ই সেই জায়গাটা দিয়ে কাজ করতে হবে। তো কোনটা? এগুলো বড়মোড়া। কারণ বড়মোড়াটা হয়ে আমাদেরকে আসা যাওয়া সবসময়, আমরা যখন যাব তো ওই জায়গাতে যখন বড়মোড়ার নাম হতাইগত হবে, তো প্রত্যেকের কাছে সেটা নামটা পৌঁছে যাবে ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে, যে হতাইগত কি ভাষা? কব্বর ভাষা, যেটা প্রদ্যুৎ কিশোর মালিকজি বলছিলেন। সেই দিশাতে প্রধানমন্ত্রী যে কাজ করেছে, নিউ এডুকেশন পলিসি, কতটা বছর পর ইংরেজের দেওয়া সিস্টেমের মধ্যে আমরা পঠন পাঠন করতাম। আজকে আমাদের ভারতীয় স্বদেশী কায়দা নিউ এডুকেশন পলিসি এসছে। আর নিউ এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় এইচআরডি মিনিস্টার দুইজনে বসে করে নিয়েছে তেমন নয়। স্মৃতি ইরানি যখন এইচআরডি মিনিস্টার ছিলেন তখন থেকে উনি সারা ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে এডুকেশন মিনিস্টারের সঙ্গে মিটিং করেছেন, প্রত্যেকটি রাজ্যে গিয়েছেন, সাধারণ মানুষের কাছ থেকে মেইলের মাধ্যমে তাদের ওপিনিয়ন নিয়েছেন, কোটি কোটি ওপিনিয়ন নিয়েছেন। সেই ওপিনিয়নের পর এক্সপার্ট কমিটি বসেছে, বসে তারপর নিউ এডুকেশন পলিসি রূপ দিয়েছে। তাতে প্রথম যে শর্ত সেটা হচ্ছে যে মাতৃভাষায় 5th পর্যন্ত পড়ার অধিকার। যেটা আমরা বলছি যে আমরা কব্বর আমাদের মাতৃভাষা, অথচ আমরা কব্বর জানি না, তার ব্যবস্থা নেই পড়াশোনা করা। মাননীয় প্রধানমন্ত্রী নিউ এডুকেশন পলিসির মধ্যে তার ব্যবস্থা করেছেন যে 5th ক্লাস পর্যন্ত তাকে তার মাতৃভাষায় পড়ার সুযোগ হোক, যাতে সে শিক্ষার আলো দেখতে পারে। নিউ এডুকেশন পলিসি ভারতবর্ষের কায়াকল্প চেঞ্জ করে দেবে। মাননীয় প্রধানমন্ত্রী সেই দিশাতে কাজ করছেন। রাস্তার বিষয়ে এখানে কথা হচ্ছিল যে আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম দায়িত্ব পেয়ে, তো প্রথম কোথায় গিয়েছি? গন্ডাছড়া, কোথায়? ধনুরামপাড়া। কে ছিলেন আমার সঙ্গে? ধনঞ্জয় ত্রিপুরা আমাদের। যে রাস্তা দিয়ে গিয়েছে ধনঞ্জয় দেখেছে, সে রাস্তা কি রাস্তা ছিল? 80% পেমেন্ট হয়ে গেছে, রাস্তা খুঁজে আমি পাই। সেটা পিউসির কাছে দেওয়া, তার জন্য প্রবলেম হচ্ছিল, কিন্তু এখন টেন্ডার হয়ে গেছে, অথবা রাস্তার কাজ শুরু হয়েছে বা শুরু হয়ে যাবে। বাকি যে যে সুবিধাগুলি বলেছি সেগুলি পৌঁছে দেওয়া হয়েছে সেখানে, ইলেকট্রিসিটি হোক আর জলের ব্যবস্থা হোক। আর আজকে আমি ঘোষণা করছি এখানে, কালকে আমি নির্দেশিত করেছি মন্ত্রণালয়কে 200 কোটি টাকা নতুন রাস্তা বিশেষ করে এডিসি এর জন্য মঞ্জুর করেছে। সেটা পাঠিয়েছি কেন্দ্র সরকারের কাছে, খুব কম সময়ের মধ্যে তার মঞ্জুরি হয়ে যাবে। ও তার মধ্যে গোলাঘাটি এমএলএ যেই রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম, বালুর রাস্তা বলেছিলাম, আপনার রাস্তা আছে, রামপোদার কিল্লার রাস্তা আছে, ধনঞ্জয় বাবুর 3টি রাস্তা আছে, আপনার 2টা রাস্তা আছে, সবার আছে, মেবার বাবুর 3টে রাস্তা আছে, এনসিদার রাস্তা আছে, শান্তনা মহোদয়ের রাস্তা আছে, অতুল বাবুর আছে, তোমার শান্তিবাজার আপনার আছে 2টি রাস্তা। প্রত্যেকটি এমএলএ এরিয়ার মধ্যে 2টি 3টে করে রাস্তা আমি কালকে মঞ্জুর করেছি, পাঠিয়েছি। আমিও অনেকটা ভাবুক হয়েছি, কারণ যখন বলার জন্য একটা লিস্ট তৈরি হয় এঙ্গেজমেন্ট, তার মধ্যে 22 সিরিয়াল কে কখন বক্তব্য দেবে তার একটা মিনিটস তৈরি। কিন্তু যখন বলার সময় আমি দেখলাম
যে আজকে সবাইকে একবার বলার সুযোগ দেওয়া উচিত, কারণ তাদের হৃদয়ের মধ্যে কি আজকে 70 বছর যাবৎ যেটা দুঃখটা রেখেছে, একবার আসুক না আমার সাথে। যাকে আপনারা রাজ্যের প্রধান দায়িত্ব দিয়ে বসিয়েছেন, ওনার সামনে মনের বিষয়টা একবার আসা, তার জন্য পরক্ষণে আমি মন্ত্রীদের বলার পরও বিধায়কদের কাছ থেকে, বিভিন্ন সমাজপতিদের কাছ থেকে এবং আগ্রহ করেছি যে কেউ যদি কিছু বলতে চায় আজকে বলো, আজকের জন্য প্রটোকল ভাঙা হয়ে গেছে। তার জন্য প্রথম থেকেই যে প্রটোকলে মুখ্যমন্ত্রীকে স্বাগত করতে হয়, কিন্তু আজকে আমি আমাকে স্বাগত করাইনি, এনসি দেববর্মা মহোদয় করেছি। তো তার কারণ এটাই ছিল যে আজকে আমরা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ করেছি। আমরা ত্রিপুরা সরকারের যারা দায়িত্বে আছি, আমরা ভাগ্যবান যে আপনারা সময় বের করে মহারাজা প্রদ্যোৎ সম্মানিত তো ছত্তিশগড়ে যাচ্ছিলেন, আর ছত্তিশগড়ে ওনার বড় বোন আছে, ওখানে সেখানে কারোর সর্ববাস হয়েছে, ও সেখানে যাওয়ার জন্য ফ্লাইট নিচ্ছিলেন। যেই মাত্র আমার ফোন গেল, উনি সঙ্গে সঙ্গে বললেন সেটা আমি পরে যাব, আগে আমার সমাজের মানুষের সঙ্গে আমি দেখা করতে চাই। আপনি বলেছেন আমি এখানে চলে আসবো, আমি ফ্লাইট ধরে সিধা এখানে চলে এসেছি। আমি তার জন্য আপনাকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাই। ও ঠান্ডাটা লোক মহোদয় হৃদয় থেকে কথা বলছি। আমি ওনাকে পরম শ্রদ্ধা করি, ওনার আশীর্বাদ নেওয়ার আমার সুযোগ হয়েছে। ওনারও আমার প্রতি পুত্রবৎ আচরণ উনি করেন, এটা আমার সৌভাগ্য যে প্রায় 101 বছর ওনার বয়স। উনি ওনার বাড়ির রাস্তা আমি দেখেছি, রাস্তাটা আমি করে দেবো কমপ্লিটলি। ওই রাস্তা দিয়ে, রাস্তাটা ভালো নয়, কমপ্লিট কার্পেটিং রোড আমি করে দেবো, বলিয়ে দিচ্ছি। তো ওই রোড দিয়ে এত কষ্ট করে 101 বছর বয়সে এখানে পৌঁছে যাওয়া, তাতে বোঝা যায় যে কত দিনের আমাদের সেই দুঃখ ছিল। আমি যখন সমাজপতিদের সঙ্গে প্রথমবার দেখা করলাম এখানে, তখন সমাজপতিরা এই বিষয়টা উঠিয়েছেন যে মহারাজ তো ওই সময় করতেন, দীর্ঘদিন যাবত আমাদেরকে আর সম্মান করা হয় না, বিজয়ের দিন যদি আপনি আমাদেরকে ডাকেন। আমি ওই সময় বলেছিলাম আমি দেখি, নিশ্চিত কোনো না কোনো ব্যবস্থা করব। আর পরম্পরাতে রাজবাড়িতে সেটা হয়, মহারাজ সেটা করেছেন। আর তারপর আমি দেখেছি যে লক্ষ্মী পূজার আগে বিজয়ার যে পরম্পরাটা ছিল, সেটা যদি আমরা শুরু করতে পারি, তাহলে আমাদের সমস্ত ত্রিপুরাকে, সমস্ত জনজাতিদেরকে, সমস্ত সমাজকে একটা নির্দিষ্ট জায়গার নির্দিষ্ট চিন্তা করে আমরা এগিয়ে নিতে পারতাম। পুতাল আপাং ফাইমানি পুলো জনজাতি দফানো সাই সিনেমং রুখা নরই রত্ন জনজাতি কোনি ঋষা ইয়া ফরই হাত্তার ও সিনেমং রুখা। আজকে যে আমাদের এই ঋষা শুধু ত্রিপুরা তো নয়, যেটা মেবার কুমার জমাতিয়া মহোদয় বলছিলেন, শুধু ত্রিপুরা তো নয়, স্বর্গীয় সুষমা স্বরাজ মহোদয় আজকে আমাদের মধ্যে নেই। নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রীদেরকে উনি ডেকেছিলেন, তখন আমি একটা রিক্সা পড়া ছিল। উনি আমাকে
ये तुम्हारा बहुत सुंदर है, ये कौन बनाता है? तो मैंने उनको बताया, दीदी ये तो त्रिपुरा के हमारे जो जनजाति है, अलग अलग जनजाति अलग अलग ऋषा होता है और अपने हाथों से बनाता है। बोले तो बहुत सुंदर है, तो তুমি আমাকে এই ধরনের স্যাম্পল কয়েকটা পাঠাও না। তো আমি আলাদা আলাদা 20-25টা স্যাম্পল ওনার কাছে পাঠিয়েছি। তো 5-6টা চয়েস করে আমাকে পাঠিয়েছে যে আমাকে তুমি এগুলো পাঠিয়ে দাও। আমি বললাম কেন? বলে ফরেন ডেলিগেটস যখন আসে তাদেরকে দেবো আর বলবো এটা আমাদের ত্রিপুরা। কত বড় আমরা ভাগ্যবান যে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন কেন্দ্র সরকার আসছে আর তার মন্ত্রণালয়ে তার সঙ্গে যে মন্ত্রী রয়েছিলেন উনি শুধু ভারতবর্ষ নয় বিদেশ থেকে যখন ডেলিগেট এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার কাছে বিদেশ মন্ত্রীর কাছে আসেন তখন ত্রিপুরা ভিসা দিয়ে তাদেরকে সম্মান করা হতো এবং বলা হতো এটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরা ঐতিহ্যবাহী ভিসা। আজকে যে ভিসাকে ত্রিপুরাতেই নির্মূল করার চেষ্টা হয়েছিল সেই ভিসাকে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন জনমুখী বা গরিবমুখী জনজাতিমুখী সরকার এসছে তখন সেই সরকার শুধু ত্রিপুরাতে নয় শুধু মাননীয় প্রধানমন্ত্রী করেন না পুরো দুনিয়াতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যে এর চেয়ে বড় সম্মান ত্রিপুরার জন্য আর কি হবে। বন্ধুরা চৌত্রিশ হাজার গুরু জনজাতির উপরে 23 বিশিনী জঞ্জাল পায়ো রুজাক্ষা ত্রিপাক্ষিক চুক্তি সবাই বরংন হস্তেও তাংনানি রুই 600 কোটি पैकेज साप्लाई का केंद्र से महाराज प्रद्युत किशोर मानिक्य जी साक्षी मेवाड़ जी साक्षी एनसीपी वर्मा साक्षी কতটা পজিটিভিটির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী আজকে আমি যাই কাজ করি যদি প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী কোনো বিষয়ে আমার কাছ থেকে সবসময় খোঁজ খবর নেন সেটা হচ্ছে যে রিয়ান গুরু শরণার্থীদের কোথায় কোথায় রাখছো কবে রাখবে এনওসি হয়েছে কিনা কবে গিয়ে এরা থাকবে তার ফলো আপ সবচেয়ে বেশি করা কোটি টাকা মঞ্জুর হয়ে যাবে খুব কম সময় হয়ে যাবে তো আপনাদের এরিয়ার রাস্তা কায়াকল্প চেঞ্জ করে দেব আর 2023 আগে ত্রিপুরার রাস্তার কায়াকল্প কমপ্লিটলি বদলে যাবে। ন্যাশনাল হাইওয়েতে আদরণীয় নীতিন গডকরি জি মাননীয় মন্ত্রী ওই দিন 2752 কোটি টাকার 9টি রোড একসঙ্গে পাথর শিলা আর আমি ওনাকে ভিডিও কনফারেন্সিং এ 900 কোটি টাকার অতিরিক্ত রোড চাইছিলাম উনি ওই ভিডিও কনফারেন্সিং ঘোষণা করে দিয়েছেন যে ত্রিপুরাতে আগামী 1 বছরের মধ্যে ন্যাশনাল হাইওয়ে সম্পূর্ণ এক জাল বসিয়ে দেবেন আর কত দেবেন কত কোটি টাকা আমি 900 কোটি টাকা চাইছিলাম তাও ভয় পাচ্ছিলাম দেবে কিনা কারণ 2752 কোটি টাকা একবার দিয়েছে সেটাও ইতিহাস ত্রিপুরার জন্য আজ পর্যন্ত 1200 কোটি টাকার উপরে ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে কাজ হয়নি। উনি কি ঘোষণা করেছেন উনি বলছেন আগামী 1 বছরের মধ্যে ত্রিপুরাতে আরো 7,500 কোটি টাকা উনি মঞ্জুর করবেন রাস্তার জন্য। একবার চিন্তা করে যখন 7,500 কোটি আর 750 কোটি টাকা মানে 11.5 কোটি মতলব 12,000 কোটি টাকার কাছাকাছি 12,000 কোটি টাকা ত্রিপুরা রাস্তার মধ্যে ন্যাশনাল হয়ে এলাকা। এবার কল্পনা করুন আর তার সঙ্গে ত্রিপুরা সরকার ইন্টারনাল রোডের জন্য স্টেট বাজেট থেকে 200 কোটি টাকা আর যে মেইনটেনেন্স গুলো সেগুলো চলবে। প্রধানমন্ত্রী
গ্রাম সড়ক যোজনার মাধ্যমে 250 জনজাতি 250 পপুলেশন সম্পন্ন গ্রামগুলিকেও তার সঙ্গে জোড়া হবে, তারও মঞ্জুরি হয়ে গেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে ত্রিপুরাতে পর্যাপ্ত নতুন রুটের টেন্ডার হয়ে গেছে। অটল জলধারার মাধ্যমে প্রত্যেক ব্যক্তির ঘরে জল পৌঁছানোর ব্যবস্থা। আনন্দিত আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আজকের দিনে অনেকে বলেছেন যে আমরা খুব খুশি, অতুল দেববর্মা মহোদয় বলছেন। অতুল দা, আমি আপনার চেয়ে বেশি খুশি যে আপনারা সেই আতিথ্য স্বীকার করেছেন। আর আপনি আরেকটা বিষয় উঠিয়েছেন, সঙ্গে সঙ্গে আমাদের মন্ত্রী নোট করে নিয়েছে যে মন্ত্রণালয়ের নাম উপজাতি কল্যাণ মন্ত্রণালয়ের না রাখা। আমি আপনার সঙ্গে সহমত। আমি আশা করি মন্ত্রী সদস্য শান্তনু চাকমা আছে, 3 মন্ত্রী এখানেই আছে। আমি ঘোষণাই করে দিচ্ছি ডিপার্টমেন্টের নাম জনজাতি কল্যাণ মন্ত্রণালয় হবে। উপজাতি আমরা বলিও না, আর উপজাতি বলে আমরা কেন সমাজকে ছোট করব? আমরা সবসময় জনজাতি বলি। আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী জনজাতি নামে সম্বোধন করবে। বন্ধুরা, आगे जनजाति नो वोट बैंक हिसाबो शामुंग और थेपाका सीपीएम ताबुकनी हमंग जनजाति से मान रुई TTADCC निमुंग सुलाइरो त्रिपुरा टेरिटोरियल काउंसिल मुंग पारना बगै हस्ते कैबिनेटो प्रपोजल रखा और सेटा আমরা কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি। और খুব কম সময়ের মধ্যে তার নামকরণ আজ পর্যন্ত এডিসি বানিয়ে দিয়েছে। এটা কোন ডিস্ট্রিক্ট, এক ডিস্ট্রিক্টের নয়, 8টা ডিস্ট্রিক্ট নিয়ে তার নামকরণ পর্যন্ত হয়। বিজেপি আইপিএফটি সরকার আসার পর জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের যখন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, তখন তার নামকরণের বিষয় ক্যাবিনেটে আমরা এনেছি এবং আজকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল নামে নামকরণ করার জন্য প্রস্তাব কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি। আমি আশা করি কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ, যিনি ত্রিপুরার মানুষের প্রতি প্রেম রাখেন, খুব কম সময়ে আমরা আমাদের সেই সম্মান পেয়ে যাব। आई थिंक जब से आजादी हुई है ना कोई भी सरकार हो, जिस पार्टी से मैं था या फिर कम्युनिस्ट हो, उन्होंने हमारे ओखरा, हमारा चौधरी, चाकताय, खौदा, कास्को को कभी निमंत्रण किया है। इनफैक्ट अर्स्टवाइल रॉयल फैमिली को भी कभी इनवाइट किया है। आपने हमें जो सम्मान दिया है आज के दिन, उसके लिए मैं अप्रिशिएट करता हूँ, क्योंकि ये संभव नहीं था किसी भी पिछली सरकार में। इसका एक बहुत इम्पोर्टेंट मैसेज जाता है कि हर चीज जिंदगी में पॉलिटिक्स नहीं होता है, सोशल समाज का भी एक बहुत इम्पोर्टेंट रोल रहता है। आई एक्चुअली थैंक यू वेरी मच। हमने पहले भी बहुत कोऑपरेट किया है। पॉलिटिकली शायद हम अलग व्यू से हो, लेकिन एक उदाहरण है जब हमारे ब्रू लोगों को, जो मिजोरम में बहुत साल से खराब कंडीशन में और त्रिपुरा में कैंप्स में थे, अमित शाह होम मिनिस्टर, आप, मैं, हमारे कोalition पार्टनर्स जो आपके सामने, हमने बैठकर उसका समाधान निकाला। आज ये पॉजिटिवली आगे चल रहा है, क्योंकि हमारा सोच हमेशा रहा है कि पॉलिटिक्स एक अलग चीज है, सोसाइटी, दोहा, मौधा एक अलग चीज है। तो इसमें
मुख्यमंत्री जी, आपने ये जो इनिशिएटिव लिया है, इट्स वेरी वेलकम। मैं शुरुआत में लेट मी से दिस टू एवरीवन, ये मेरा मानना है, दिस इज माय बिलीफ दैट सोसाइटी शुड कंट्रोल द लीडर्स ऑफ टुमारो। सोसाइटी शुड कंट्रोल पॉलिटिशियंस और एनी लीडर। बट इन 70 years, 70 साल से कोई एमएलए हो, कोई मंत्री हो, मैं आज के बारे नहीं बोल रहा, उन्होंने हमेशा हमारी सोसाइटी को कंट्रोल करने की कोशिश की, डायरेक्टली नहीं तो इनडायरेक्टली, थ्रू क्लब्स, थ्रू ऑर्गेनाइजेशंस। लेकिन हमारा जो कल्चरल तिपरासा का जो कल्चरल आइडेंटिटी है, उसको तोड़ने वाला भी वही नेता है जो एक समय एमएलए हॉस्टल में या मंत्री रह चुका है। आज मुझे बहुत अच्छा लगता है, जितना भी मैंने अपने सोसाइटी के बारे में सीखा। यहाँ में 2 इंसान, मेवाड़, मैं इतना था मुख्यमंत्री जी, शिलोंग में मेवाड़ आता था, वो जो पहला मोटिवेशन ऑफ बीइंग अ तिपरासा मेवाड़ में सिखाया। उस समय ही वाज नॉट अ एमएलए, ही वाज अ स्टूडेंट हिमसेल्फ इन सोशियोलॉजी। मैंने पहले बार रामपाल जमतिया को देखा जब मेरे पिताजी 2000 राजबाड़ी में उनके आंख से आंसू आ रहा था जब उनको ह्यूमिलिएट किया जा रहा था बाय द गवर्नमेंट। ये सब चीज बचपन से हमने देखा। लेकिन जब आप 20 साल तक एक ऐसे पार्टी में रहते हो, पॉलिटिकल पार्टी में, तो आपका सोच कहीं ना कहीं दबा रहता है। 1 साल पहले मैंने उस संगठन को छोड़ा एंड एनसी बाबू यहाँ में है। एनसी बाबू से मैंने 5 साल पहले बात किया था। एनसी बाबू ने बोला था मीनिंग ऑफ तिपरासा, उस समय मैं नहीं समझ सका। लेकिन आज आई रिस्पेक्ट एंड आई अंडरस्टैंड द इमोशन कि क्योंकि 70 साल से हमारे ही में, हमारे ही जमीन में हमको अधिकार नहीं मिला है, इसके लिए हम अलग होना चाहते हैं। ये एक सेंटिमेंट है। ये सेंटिमेंट क्यों बना है? क्योंकि हमारी सोसाइटी को कभी भी आगे आने नहीं दिया। जो आप यहाँ में आज कोशिश कर रहे हैं, किसी ने नहीं। हमारा सोसाइटी है क्या? यहाँ में कोई लाल बत्ती से तो नहीं आ रहा, कोई गाड़ी से तो नहीं आ रहा। हम गरीब हैं। त्रिपुरा का महाराजा भी गरीब है। जो भी जितेंद्र चौधरी बोल ले, त्रिपुरा का महाराजा भी गरीब है। लेकिन जिन लोगों को हमने खुले दिल से निमंत्रण किया अपने राज्य में, उनको भी सोचना चाहिए था जो सरकार में आए कि उन्होंने हमारा इतिहास क्यों बदलने का कोशिश की। अंदर एक दूसरे के संग लड़ रहे हैं, हमको अपने संग नहीं लड़कर हमको देखना है कि जो हमारे जो तिपरासा कम्युनिटी से यहाँ में धनंजय, खागड़ाछड़ी में, बंदरवन में क्या स्थिति है हमारा लोग। हमको एक पॉलिसी बनाना चाहिए जहां में हमें वहां आउटरीच करना चाहिए, ना कि हम यहाँ में एक दूसरे के साथ मतभेद में लड़े। ये जो सोच है, ये मेंटालिटी जो आया है, ये पिछले सरकार ने लाया है। और मैं सरकार नाम से लेकर बोलता हूं, क्योंकि जब जितेंद्र चौधरी बोलता है कि उजैनता पैलेस को खत्म करो, नाम बदल दो, वो हमारा इतिहास को बदल, मेरा परिवार के साथ कुछ लेना देना नहीं। बट इफ यू वांट टू चेंज द हिस्ट्री ऑफ त्रिपुरा, देन दिस इज नो लॉन्गर 1974 जो आपने डुम्बुर किया और आपने सबको निकाल दिया। दिस इज 2020 एंड वी हैव टू स्पीक एज वन। मैंने देखा है कि जब हम एक दूसरे से लड़ते हैं, कमजोर हम ही पड़ते हैं। और इसमें आपने जो आज रोल लिया है, आई अप्रिशिएट एवरीवन। आई अप्रिशिएट एवरीवन्स रोल। यहाँ में आई हैव नॉट कम टू गिव अ स्पीच, आई हैव कम टू स्पीक नॉट इवन एज अ बुबाकरा, आई हैव कम टू स्पीक एज अ पर्सन जिसका कल्चर और आइडेंटिटी को इतना मारा गया कि आज मुझे शर्म लगता है
कि मैं कॉक बॉरक में नहीं बोल रहा हूं, मैं हिंदी में बोल रहा हूं, क्योंकि मैं उस लैंग्वेज में प्रोफेशनल हूं, क्योंकि मैं हिंदी बांग्ला में नहीं लिख सकता। और मैं नहीं चाहता हूं कि माय नेक्स्ट जनरेशन आल्सो हैज टू गो थ्रू व्हाट। मेरा गलती नहीं था कि मेरे माँ बाप ने नहीं सिखाया, लेकिन मेरा गलती होगा अगर मेरा बेटा, मेरा बेटी, अगर ये हमारा मातृभाषा कॉक बॉरक नहीं सीखे। आई फील वेरी सैड एंड आई डोंट फील अशेम्ड। I don't feel ashamed. I have reached this stage of my life. मैं ये उम्र तक पहुंच चुका हूं कि मुझे पॉजिटिव काम करना है, मुझे कंस्ट्रक्टिव काम करना है। ये जो पॉलिटिक्स माथा में घुसाया जाता है बचपन से, 20 साल की उम्र से, 22 साल की उम्र से, इसके खिलाफ बोलो, इसके खिलाफ बोलो, ये मुझसे नहीं, कैंसर हो जाएगा। लेकिन पॉजिटिव जहां भी होगा, आइडियोलॉजिकली कहीं कहीं में डिफरेंसेस हो सकते हैं, वी कैन डिफर ऑन आइडियोलॉजी ऑन 1 or 2 पॉइंट्स, बट जहां में कंस्ट्रक्टिवनेस होगा, एज प्रद्युत विक्रम माणिक्य, नॉट इवन देवबर्मा, बिकॉज देवबर्मा, the Tripura Mubagra's role should be of a unifier, not of a surname. So I am telling you that जब भी आपको, आपके कैबिनेट को, हमारे ओकरा चक्रा को, हमारे चांताई को, हौदा को, चौधरी को, कास्को को, राय को मेरा दरकार होगा, मैं रेडी हूँ पॉजिटिवली। और आपने जो आज ये जो पहला स्टेप उठाया है, मैंने थोड़े दिन पहले हॉस्टल भोजन किया, आपने ये जो किया है, अगर इसको हमने जारी रखा तो ये जो डिवाइड भी है हमारे स्टेट में बिटवीन डिफरेंट कम्युनिटीज, ये भी कम होगा। ये जो बड़ा दिल आपने दिखाया है, अगर हमारे देश के सबसे गरीब मुख्यमंत्री कर लेते तो ये शायद 25 साल पहले ये स्थिति नहीं होती। यही मैं बोलकर मैं अपना जो मेरा बोलना था, वक्तव्य था, मैं बंद करता हूँ। गलाय नो हम भाई, धन्यवाद एंड वंस अगेन थैंक यू फॉर हैविंग मी। जेडी मंडल, क्या मतलब बनता है कि आप इतिहास को फिर से लिखें? कुछ मतलब नहीं बनता। क्या मतलब बनता है जब पिछले सरकार ने, हम सूर्य सेन और खुदीराम बोस का बहुत आदर करते हैं, लेकिन पैलेस के सामने मूर्ति लगाकर आप क्या प्रूव करना चाहते हैं? अगर वही चीज हमने किया होता तो कहते कि ये कॉम्युनल है, लेकिन जब उन्होंने किया तो उन्होंने कहा कि हम समाज को बटाते। ये सब इमोशंस हैं। आज हमारे बहुत ही सीनियर लीडर दालम जी ने कहा, भगवान, पॉलिटिशियन का रोल भगवान होने का नहीं है, ना कि महाराजा का रोल है। आप प्लीज, मैं एक बात बोलता हूं, महाराजा का शब्द को आप हटा ही दीजिए। डेमोक्रेसी में देयर इज नो महाराजा, बट इफ दोफा इज देयर, इफ ओकरा इज देयर, इफ चांता इज देयर, इफ चौधरी इज देयर, इफ हौदा इज देयर, देन बुबाकरा हैज अ रोल टू प्ले। सो बुबाकरा इज एक्चुअली, आज के दिन बुबाकरा का रोल महाराजा के रोल से ज्यादा इंपॉर्टेंट है, क्योंकि कस्टमरी हेड है। तो जब वो कहते कि सुकुमार सेन गुप्ता के टाइम मंत्री को साइन करना पड़ता था, एकदम ठीक होते हैं, लेकिन हमारा सोच ऐसा है कि आज अगर आप इलेक्शन जीत के आते हो तभी आप हमारा कंट्रोल कर सकते हैं, हमारा भविष्य। ये बात गलत है। आप अपने ही संगठन को देख लीजिए, मुख्यमंत्री राष्ट्रीय स्वयं सेवक संघ, आप कोई भी हो, आप प्रधानमंत्री हो, लेकिन जब आप संघ में जाते हो तो आप अपने सोसाइटी को इज्जत करते हो। आप हमारे पंजाबी समाज को देख लीजिए, सिख समाज को, आप बूटा सिंह हो सकते हो इंडिया के होम मिनिस्टर, लेकिन जब गुरुद्वारा जाते हो तो सर टेक के जाते। त्रिपुरा में क्योंकि ये कल्चर बना, ये जो कम्युनिस्ट का कल्चर था, उन्होंने कहा कि बाहर का कम्युनिटी को लेकर आओ, बाहर का आइडियोलॉजी को लेकर आओ और हमारे इंडिजिनस लोगों को दबाया। आज सबसे बड़ा गलत जो काम किया गया है इन्होंने किया है, और इसी के लिए आज डिवीजन है हमारे सोसाइटी। हम किसी के विरुद्ध नहीं, हम सबको प्यार करते हैं। और आज एक समय ऐसा भी आया है कि तोहफा को आगे रखकर, जब मैं, हमें बहुत लोग समझे नहीं, शायद मेरा ही गलती था कि मैंने क्लियरली स्पष्ट नहीं किया। I didn't explain well. When I said Puila Jati Ulo Party, I always meant Puila Tofa, not politics. And I still say so. और गलती मुझसे भी हुई।
सबके सामने मैं बोल सकता हूं, नो एरोगेंस, नो ईगो। मेवाड़ इज देयर, एनसी बाबू इज हियर। जब लोकसभा हुआ, हमने एक दूसरे से लड़ा, नुकसान किसका हुआ? हमारा ही, हम दोनों का। बाहर के लोग तो हंस रहे। आज जब भस्म पूजन हुआ, मैंने किसी को निमंत्रण दिया तो किसी और ने फोन किया, महाराजा आपने मुझे क्यों नहीं निमंत्रण दिया? डिवीजन हो गया है सोसाइटी, whether it is Bada, whether it is the Kshatriya Samaj, whether it is the Riyam, whether it is the Monsom, Nuatia, Mura Singh. So, if we keep on fighting amongst ourselves, we will never prosper. और ये जो नफरत की राजनीति है, उसको खत्म करना है, सोसाइटी को आगे बढ़ाना। मुख्यमंत्री जी, 2 या 3 शब्द आखिर में मैं बोलना चाहता हूं कि सोसाइटी और एक स्टेट का धर्म रोल होता है। हमारा मतलब नहीं है कि जो 30 से 35 हजार हमारे ब्रू लोग हैं, उनको पहले एक जगह मिलना चाहिए विद इन त्रिपुरा, एंड उसके बाद वो इशू भी हम देखेंगे, एक संग होकर देखेंगे, कोई अलग अलग होकर नहीं देखेगा। एज त्रिपुरासास, एज त्रिपुरीज, एज अ स्टेट वी विल हैंडल दिस। बट अगर उसी को पहले हमने रखा तो जो रीसेटलमेंट है वो कभी नहीं, और उसको हम भूलेंगे नहीं। वी विल, आई प्रॉमिस यू, मैं प्रॉमिस करता हूं कि ये इशू को हम टैकल करेंगे, लेकिन सही से। हमारा दायित्व तो पहले बनता है कि हमारे जो 35,000 ब्रू है उनको सेटलमेंट किया जाए। मैं और एक बात कहना चाह रहा था, ज्यादा और नहीं बोलूंगा। हमारा कल्चरल आइडेंटिटी हिस्ट्री क्या है? Mewar used to tell me when you went to United Nations, in fact, you spoke about Pancha Tripura. But today Tripura is more than Pancha. And we have to understand and accept the reality. लेकिन मैंने भी एक सवाल कहा है कि त्रिपुरा, ग्रेटर त्रिपुरा लैंड, जहां में हमारे बहुत त्रिपुरा लोग हैं, अलग अलग डिनोमिनेशंस के, जो पाथरकांडी, हाइलाकांडी में बहुत लोग हैं जिनका स्थिति बहुत ही खराब है। खागरचरी, जैसे हमारे रियाम का था मिजोरम में, मामिक डिस्ट्रिक्ट में बहुत। हमारा एक दायित्व बनता है कि जैसे मिजोरम सरकार हमारे त्रिपुरा को बोलता है कि जापुई में क्या करना चाहिए, हमें भी अपना जो त्रिपुरा के लोग हैं उनके बारे में सोचना चाहिए। यहाँ मैं संतना चकमा, अरुणाचल में आज तक 1965 से हमारे चकमा भाई बहन को कुछ अधिकार, हाजोंग और चकमा को अधिकार नहीं है। मिजोरम में भी ऑल नो व्हाट इज, पाथरकांडी, हाइलाकांडी में भी घुमाई करी खान थंग पाई खा उनके बोनी लोगे जो तो दिनी सब कहीं रो जो तो नंखा कहिया पाऊ और विशेष करे এটা মনে রাখতে হবে শুধু বিজয়া উৎসব এটা একটা ইতিহাস এর সাথে আমাদের সরকার আসার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছায় প্রত্যেক 26 জানুয়ারিতেও এরকম একটা অনুষ্ঠান করা হয়। গত 2018 থেকে আমরা শুরু করে দিয়েছি ওনার ইচ্ছায়, একান্ত ইচ্ছায়। এবং বিশেষ করে অদ্ভুত উনি নিজে পরিবেশন করার মতো সবাইকে সম্মানের সহিত খাওয়ার টেবিলেও উনি গিয়ে পরিবেশনের মতোই উনি দেখভাল করেন, যেটা ইতিহাসে जों मा सिनाय गाहाम खेख्लायनो मुख्यमंत्री तो जों कम नुग्लाहा তিনি জনজাতি মুখ্যমন্ত্রী নুগ্লাহা, ব্রাহ্মণ নুগ্লাহা, নুগ্লাহা, কতরম নুগ্লাহা, কিন্তু সিনিও মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম বিশেষ খাইবই তেমনি সিনি প্রধানমন্ত্রী বিশেষ অনেক নুগ্লাহা, সিনি প্রধানমন্ত্রীর মধ্যে অন্যরকম বসাই দङ। পূর্ব দিকে যে শালবামানি, যেদিকে সূর্য উদয় হয়, ওদিকে যদি পহর না হয়, আলো দিতে না হয়, তাহলে পর দেশ কিভাবে আলোকিত হবে? যিনি প্রধানমন্ত্রীর সামনে কেউ কেউ হাইনি ইবাংনাইনো ত্রিপুরানো
একটা আদর্শ রাজ্য হিসাবে খাইয়ানি বাঙিনে আলকা অষ্টম লক্ষ্মী হমানি লগে শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী খাইনে হীরা নিনাই যেটা প্রধানমন্ত্রী সামানি গণ চিনি মুখ্যমন্ত্রী হীরা প্লাস খাইতে ফিলা একটা ইতিহাস রচনা হইতঙ্গু বিশেষ খাই ইয়াংনি যারা জনজাতির উন্নয়নে বাঙিনায় যেটা এডিসি হনেছেন খাইলে মানি অথচ এডিশনে তোমার খাইতংখা কাইসা পঞ্চায়েতসে রান্দ্রায়াকে খাই নাগতমা কিন্তু যিনি এই সরকার যিনি এই ক্যাবিনেট ও ফাইমানি লগে না কোনো মন্ত্রিসভা সই খাই পাঠকদের পক্ষা দিলুয়ার যদিও সময়নি কারণে হয়তো দই খাইমানি আমি তঙ্গু করোনা ভাইরাসের কারণে বিভিন্ন অসুবিধার কারণে কিন্তু আগামী দিন একটা ওয়াসগমন চিন্তাধারা সরকারের প্রধান হিসাবে আমাদের যে মন্ত্রিসভায় যারা আছেন এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী যে চিন্তাধারা এটা সত্যি এটা নতুন একটা দিশা দেখাচ্ছে তার জন্যই এখন জলপথ আমাদের এখানে অনেক কিছু মাল হতে আরম্ভ করে বিভিন্ন ভাবে আসা শুরু হয়ে গেছে পজিটিভ চিন্তাধারা এটা যেমনই একটা বিষয় আমি উল্লেখ করতে চাই উনি মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে প্রথম গন্ডাছড়া ভিজিট করেছে যেখানে সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল তলাই ডিস্ট্রিক্টে কারণ ওনার চিন্তাধারা কি করে পিছিয়ে পড়াকে উন্নয়ন করা যায় উন্নতি করা যায় এটাই ওনার সবচেয়ে আগ্রহ এবং ওনার চিন্তাধারা তো এক্ষেত্রে আমি যতন বয়ান মুসুগু যতন মাপু সিনাই মা সিনাই যে বিশেষ খাইবই বিভিন্ন জায়গায় কমা সই নাই তার জন্য কয়েকটা রাজ্য তঙ্গু যেটা উজ্জ্বলা যোজনা গ্যাস রমানি বা প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারত 5 লাখ টাকা নিয়ে যে বিধি রমানি ওরা ইমপ্লিমেন্ট খাইয়া রাষ্ট্রপতি কারণে অথচ 5 লাখ টাকা নিয়ে একটা বিধি পাইয়া নিয়ে লেসাপা নানিয়া জাত কমহাই পর্যন্ত বড় খাইয়া রাজনৈতিক কারণে কিন্তু শ্রীনগর মুখ্যমন্ত্রী অন্যভাবে ওয়াসইনা নেতৃত্ব যে বাকি খাইছিলাম কান্ত গরিবাং অনেকটা জায়গা খুব তাড়াতাড়ি নিত মানে খাইয়ানি উদ্দেশ্য যেটা না ঠিক আছে আর্থিক নিয়ে কিছু প্রবলেম ফেলে হাঁটাও যেহেতু 1.5 লক্ষ কোটি টাকা প্রত্যেক দিন চিনি ভারতবর্ষের লস সমিত যেটা মুখ্যমন্ত্রী যিনি টার্গেট 2022 বিশিঙ্গ যে জায়গা ব্রিক্স হলি তো আর ব্ল্যাক টপ প্ল্যানিং টার্গেট খাইমান অমহাইর মানে অদ্ভুত বিষয় তেই গোবাं তঙ্গু ওয়াহারণের যত সিউনাই সুবাদি যুগ সব সময় একভাবে চলাইয়া এবং বড়কে একভাবে ফাইয়া তাবক যে কেন্দ্রীয় সরকার এবং যে রাজ্য সরকার কোনোই নেই যে হেড অফ দ্য স্টেট এন্ড অফ চিনি ন্যাশনাল লেভেল বড় চিন্তাধারা মানে খুবই গাহাম সময় আবেগপ্রবণ হয়ে বলি যে জনজাতিদেরকে সম্মান দেওয়া হয় না কিন্তু আমরা দেখেছি আমাদের এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একদম প্রথম দিন থেকে আমাদের জনজাতিদেরকে গুরুত্ব দিয়ে শুধু আমাদের রাজ্য সরকার না আমি তো বলবো আমাদের কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলকে একটা সময় দীর্ঘদিন যেভাবে অবহেলা করা হয়েছিল সেই জায়গায় মাত্র 6 বছর 6.5 বছরের মধ্যে আজকে উত্তর পূর্বাঞ্চল আমরা কোথায় আমরা এখন দাঁড়িয়েছি এসে উন্নয়নের সর্বক্ষেত্রে আমাদের উত্তর পূর্বাঞ্চল এবং বিশেষ করে জনজাতিরা আজকে এগিয়ে যাচ্ছে তো কাজে আমি অনুরোধ করব সমস্ত সমাজপতিদেরকে আপনারাও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আসুন আপনাদের কোনো বক্তব্য আপনাদের সমস্যা এগুলো অবশ্যই সরকার বিবেচনা করবে সমাধানের জন্য চেষ্টা করা হবে আমার সৌভাগ্য হয়েছে 1-2 বার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মন্ত্রী মেবার কুমার বাবু উনি সহ আমরা অমিত শাহজির সঙ্গে আমরা অনেকবার কথা বলেছি আমরা প্রত্যেক আমাদের মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সহ তাদের মুখ থেকে আমরা বারবার শুনেছি যে উত্তর পূর্বাঞ্চলকে আমরা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই
তারই দিশায় আজকে কিন্তু উত্তর পূর্বাঞ্চলে কাজ হচ্ছে। হয়তো বা বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রকম সমস্যা এবং দাবি থাকতেই পারে, কিন্তু একটা সময় আমরা দেখেছি যে আমাদের কথা শোনার জন্য আমি নিজেও একটা সময় আমি আমার যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের সামাজিক একজন সাধারণ কার্যকর্তা হিসেবে কাজ করেছি। সেই সময়কার আগে মুখ্যমন্ত্রীর কাছে অনেকবার চেষ্টা করেছি দেখা করার জন্য, কিন্তু আমাদের সেই অনুরোধ সেই সময় রাখা হয়নি কোনোদিন। আমরা রাজ্য সরকারের তরফ থেকেও সেই সময় আমাদের সমস্যা বা আমাদের কথা শোনার জন্য কোনো উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখিনি। আজকে সত্যিকারের, যেহেতু আমিও জনজাতি, বলতে গর্ববোধ হচ্ছে আমার। আজকে আমাদের ঋষা ভারতবর্ষের কোন সম্প্রদায় আমাদের ঋষাকে এখন চেনেন না। আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবনের সমস্ত ভারতবর্ষের নেতৃত্ব বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজকে আমাদের ঋষাকে বরণ করে নিয়েছে। তার জন্য আমাদের রাজ্য সরকারের ভূমিকা আছে। তো এইভাবে আমাদের সংস্কৃতির কথা, আমাদের বিভিন্ন যে দিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভাষাগত উন্নয়নের জন্য আমাদের রাজ্য সরকার যেভাবে উদ্যোগ গ্রহণ করেছে, আমি অনুরোধ করব আমাদের প্রত্যেক সম্প্রদায়ের তরফ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসা উচিত, সহযোগিতা করা উচিত। যেহেতু আমাদের ঐতিহ্য যে বিজয়া দশমীর পরে সবাই একত্রে বসি, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে কোনো রাজনৈতিক চিন্তাধারা না রাখাই ভালো। এই কথাগুলো বলে সবাইকে আজকে সময় কাছে আমরা মাত্র পারে না, আমরা কংগ্রেস, আমরা মন্ত্রী সকল শক্তি করিয়া বাসাইবার চেষ্টা করা রাখবো যে আমরা কংগ্রেস সরকার সময় তার মন্ত্রী সুখময় সেনগুপ্ত করি চাইনা এই সময় রিলিফ তোমরা নাম সিগনেচার করো বলে মানছে না। মন্ত্রী সিগনেচার না করলে রিলিফটা পাইতে না করছে। তারা গাড়ি চড়ছে, গাড়ি উঠছে, তার পা আমরা ধরছে। আমরা সিগনেচার দুজন না হই, তোমরা গাড়ি মাঝে ঠানব। সে পুরীতে তার মন্ডপ এরকম দেখাইছে, মারো এটা মরলে মারো করে তারা যার ভয়ের কাছে ও পুরীর মন্ডপ দেখাইবার আমরা কইছে মারো। সে সময় কংগ্রেস সরকারে আমরা রিলিফ রুজি চাই না। কংগ্রেস সরকারে গরিবটা কিডনা করে। এটার আগে আমরা এখন আমরা বর্তমানে আমরা কইছে সবাই কাছে এইরকম মুক্তি আমরা পাচ্ছি না। আমরা ঈশ্বর মতো দেখে করি সবাই কাছে আমরা বাড়িতে সকল কাছে করছে বাসাইবার বুদ্ধি সকল করো। আমরা উপমন্ত্রী তার মতন মন্ত্রী নাই, কংগ্রেস মন্ত্রীও নাই, সিপিএম মন্ত্রীও নাই করছে। তারা একজনে কইছে আসামি তোমরা নাকি না মন্ত্রী, সকল নাকি মন্ত্রী ও গুণী সকল নাকি মন্ত্রী ও বাজারকে উপমন্ত্রী হচ্ছে। এখন আমরা উপমন্ত্রী মতন মন্ত্রী নাই, সকল চেষ্টা করো কইছে। এটা নাকি আমরা শক্তি নাই, শক্তি যদি না থাকলে কোনো রকম শক্তি দিব আমরা চেষ্টা করব।
জেলাকে সকল কাছে আসে আপনার কাছে আমরা বসে আমরা উপমন্ত্রীর জন্য এরা নিমন্ত্রণ করিয়া আমরা মন্ত্রী না আমরা ঈশ্বরের মন্ত্রী ওই নিমন্ত্রণ করছে যাওয়ার আরম্ভ করছে এতে আমরা নাতি লোকে আসছে আমরা খুব কষ্ট এটা আজকে সবাই কাছে বইয়া বলে পরিচয় করিয়া আমরা খুব খুশি খুব আনন্দ হই সকল দিকে নমস্কার। খুবই আনন্দিত যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান আমরা আনুষ্ঠানিকভাবে এবছর উদযাপন করছি। বিজয়া সম্মেলন আমাদের এই উত্তর পূর্ব ত্রিপুরার নয়, সারা ভারতবর্ষেরই একটা উৎসবের প্রধানতম অংশ বিশেষ। বিজয়া দশমী, বিজয়া সম্মেলন একটা আমাদের সামাজিক অনুষ্ঠানের ঐতিহ্য। আমাদের এই ত্রিপুরা শতাব্দীর পর শতাব্দী রাজেন্দ্র শাসিত ত্রিপুরায় এই বিজয়া সম্মেলনী এটা চিরাচরিতভাবে পালিত হয়ে এসেছিল। এই বিজয়া সম্মেলনীতে বিজয়া দশমী উপলক্ষে সমাজের শীর্ষ নেতৃত্বদের সমস্ত রাজ্যের গণমান্য ব্যক্তিদের একটা মহাসমাবেশ হতো। এটাকে বলা হতো ভাষণ পূজক। একদিকে ভাষণ পূজন, অন্যদিকে এই বিজয়া দশমী উপলক্ষে রাজদরবার বসত। মানে রাজদরবার মানে আমাদের যেমন মন্ত্রিসভার বৈঠকের মতো রাজদরবার হতো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দরবার। সেই রাজদরবারে সেই বছরের জন্য রাজ্যের বিভিন্ন প্রজামণ্ডলীর যারা প্রতিটি সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, তাদেরকে সম্মান প্রদান করা হতো। তাকে বলা হতো খোদ্দার প্রদান বা উপাধি প্রদান। যেমন ঠাকুর উপাধি, তারপরে আপনার অন্যান্য উপাধি থেকে রাজারা সামরিক তাদের হিসেবে তাদের প্রতিকৃতি হিসেবে তাদেরকে এটা তুলে দিতেন, সামাজিকভাবে স্বীকৃতি দিতেন, সরকারিভাবে গেজেট নমিনেশন করে স্বীকৃতি দিতেন। আমি এই যে ঐতিহ্য, এই প্রতি বছরের যে আপনার দশমী উপলক্ষে, বিজয়া দশমী উপলক্ষে যে একটা কার্যক্রম, একটা চিত্র এখানে আমি তুলে ধরতে চাইব আপনাদের সবার অনুমতি নিয়ে। এটা হলো আপনার আজ থেকে 105 বছর আগে, তখন মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের শাসনকাল। সেই ত্রিপুরা 1325 খ্রিস্টাব্দ, ইংরেজি
খ্রিস্টাব্দ হলো 1905 খ্রিস্টাব্দ। সেদিনের যে বিবরণী যেটা গেজেটে প্রকাশ হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, খুব সংক্ষিপ্ত। নিদর্শন 45 বিজয়া দশমী দরবার উপলক্ষে উপাধি প্রদানের ঘোষণা। স্টেট গেজেটের 14 বা 13 সংখ্যা কার্তিক প্রথম পক্ষ 1325 এ প্রকাশিত। দরবার উপলক্ষে উপাধি প্রদান সন 1325 তারিখ 15 কার্তিক। শ্রী শ্রী যুগ মহারাজ মানিক বাহাদুরের আদেশে বিগত 5 কার্তিক তারিখে বিজয়া দরবারে নিম্নলিখিত ব্যক্তিগণ পার্শ্বের লিখিত উপাধি প্রাপ্ত হয়ে গেছেন। সুকংন কোথা দিয়াংম উপস্থিত ত্রিপুরা সরকারের অন্যতম সিনিয়র অনুষ্ঠান, তার তাৎপর্য ইতিমধ্যে ওনারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আমিও তাদের সঙ্গে সহমত পোষণ করি আমিও বলতে চাই এবং শুরুতেই আমি ধন্যবাদ দিতে চাই আমার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে রাজ্য মন্ত্রিসভা এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীকে যে এরকম একটা অনুষ্ঠান তিনি আয়োজন করার জন্য, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে চেষ্টা করে যাচ্ছেন কিভাবে জনজাতিদেরকে আমরা বিভিন্ন দিক থেকে ক্ষমতায়ন, আমাদের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা এবং ভাষাগত উন্নয়ন আমরা করতে পারি। তার জন্যই ওনার নেতৃত্বে মন্ত্রিসভা অনবরত কাজ করে চলেছে। আমাদের সব থেকে সিনিয়র মন্ত্রী উনি বলেছেন যে এটা আমাদের ঐতিহ্য, রাজন্য শাসিত আমাদের সেই ইতিহাসও আমরা দেখেছি যে আমাদের মহারাজারা আমাদের বিজয়া দশমী উপলক্ষে সমাজের বিভিন্ন সমাজপতিদেরকে নিয়ে তিনি ফসল পূজনের মাধ্যমে এরকম অনুষ্ঠান করতেন। এবং একটু আগে বলেছেন উনি কিছু নাম উল্লেখ করেছেন যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষকে সেই সময় উপাধির মাধ্যমে সম্মান দেওয়া হতো। এই ঐতিহ্য আমাদের দলে রাখার কথা ছিল। মেবার কুমার বাবু উনি বলার চেষ্টা করেছেন মাঝখানে সেই ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারিনি। রাজনৈতিক কারণে সেই সময়কার যারা শাসক গোষ্ঠী তারা আমাদের সমাজের ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলে গিয়ে, সামাজিক মূল্যবোধকে ভুলে গিয়ে আমরা কখনো বিদেশের সংস্কৃতি ইতিহাসের কথাই আমরা গুরুত্ব দিয়ে আমাদের সামনে তুলে ধরার সেই সময় চেষ্টা করে হয়েছিল। কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলিকে আমরা ভুলে গিয়েছিলাম। আমাদের এই সরকার বিজেপি এবং আইপিএফটি মিলিত আমাদের যে সরকার, এই সরকার আসার আগে আমাদের প্রাক নির্বাচনী যে প্রতিশ্রুতি তার মধ্যেও অনেক কথা বলা হয়েছিল যে আমরা যদি ক্ষমতায় আসি, আপনারা যদি একবার আশীর্বাদ দেন, আমরা অন্তত আমাদের জনজাতিদের সার্বাঙ্গিক বিকাশের জন্য আমরা চেষ্টা করব। তারই ফলশ্রুতিতে আজকে আমাদের সামনে উপস্থিত থাঙ্গা দালুকজি, বেনিচন্দ্র জমাতিয়াজি, আমরা এর আগে কখনো দেখিনি পদ্মশ্রী পুরস্কার পেতে। আমরা জানি আমাদের সচিন দেববর্মন থেকে শুরু করে রাহুল দেববর্মন, তাদেরকে বাদ দিয়ে আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা কখনো চিন্তাই করতে পারি না। এরকম সাংস্কৃতিক জগতে আমরা বহু আগে থেকেই আমাদের এই রাজ্য সমৃদ্ধ, আমাদের এখানকার মানুষের প্রতিভার অভাব নেই, কিন্তু মাঝখানে তাদেরকে সেইভাবে সম্মান দেখানো হয়নি।
আমি গর্ববোধ করছি থাকা দালুজি নিজে উপস্থিত আছেন, যে জননেত্রীদের মধ্যে থেকে আজকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হচ্ছে। আগে আমরা কখনো দেখিনি, এবং যেভাবে আমাদের সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে চলেছে, সেটা মহারাজা নামে যে বীর বিক্রমের নামকরণ থেকে শুরু করে ওনার নামে আমরা যাতে সরকারি কর্মচারী এবং সব অংশের মানুষ ওনাকে সম্মান দিয়ে ওনার জন্মদিবস আমরা পালন করতে পারি, তার জন্য আমাদের সরকার ছুটিও ঘোষণা করেছে। এবং একটু আগে আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী বলার চেষ্টা করেছেন যে অন্তত আমরাও একটু আগে আলোচনা করেছি ওনার সাথে, সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়া সহ, যে অন্তত সমাজের যারা সমাজপতি অন্তত 2 জন করে আমরা সেটা যদি শুরু করতে পারি। উনি বলেছেন যে মন্ত্রিসভায় ইতিমধ্যে সেটা আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তো এরকম তো আমরা ইতিহাসে কখনো দেখিনি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পরে আমরা এরকম আমাদের যে কুড়িটা যে আমাদের সমাজ বা সম্প্রদায় তাদের যে সমাজপতিদেরকে নিয়ে কিভাবে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, সাথে সাথে আমাদের শান্তি এবং সম্প্রীতি যদি থাকে তাহলে আমাদের উন্নয়ন সম্ভব হবে। আমরা জানি উন্নয়নের জন্য, বিকাশের জন্য শান্তি সম্প্রীতি একসঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি, আর আমাদের সরকার এই দিশাতেই কাজ করছে। লক্ষ মানুষের জন্য এদের গলার জোর নেমে আজকে আমরা এই সরকার all the Samajpati community chief will be given honorarium every month. This is signed that Government of Tripura, IPT BJP government, taking initiative to honor our community chief. We are already identified to whom to give. The process is going on. Every community chief, maybe 2 or 3, will be given honorarium every month. Again, we have taken a decision in the cabinet to renaming our places, river, mountain, all physical document. Government had approved the committee headed by Dr. Shukendra Devarma, around 25 members, I think. Now they are working very smoothly. All our historical lost history will be revived. That is taken initiative by our Honorable Chief Minister. So, small thing we are doing. Again, I want to repeat. The first session of the assembly, our governor have given a statement that IPFT BJP government will be focusing and will be giving topmost priority for the overall development of the indigenous people of Tripura, which meant overall development economically, culturally, education, in every field, every sphere of our community, especially the indigenous people, the tribal people, will be given topmost priority. With this aimed object, with the intention, we are working together, and hopefully, I think this first, after 71 years of independence, Chief Minister have taken initiative to call all the community chief leaders and to give honorarium to them. So I think our new government, I think the government, were only 2.5 years old government, have taken a lot of proactive decision and action plan. I think the Tripura people, all the community people, will understand our activities, our performance. I think with the dynamic of the chief ministers, of his open-minded, broadness, certainly people will be blessed. All communities, both tribal and non-tribal, in the state, will be blessed with his leadership. Thank you. আমাদের মধ্যে রয়েছে যে ঘরের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই সম্মেলনে বিজেপি একটি সরকার প্রথম যিনি অ্যাসেম্বলি সেশন
গাছক্র তিনি অনারেবল তিনি গভর্নর হিজ এক্সেলেন্সি তথাগত রায় প্রথম ভাষণ I don't know you remember or not but his statement was harmony but his speech harmony BJP I think the government will give topmost priority for overall development of indigenous people of Tripura. So, প্রথম কথা যিনি সরকার রাজ্য সরকার topmost priority will be given especially for overall development, culture, custom, language. Abano তিনি Tripura priority নাই. This message sentawak terus palaitum. Sengukha Congress শাসন 30 বছর 35 বছর বামপন্থী শাসন 35 বছর কোন সময়ও তিনি ট্র্যাডিশন কালচার কাস্টম তিনি লাইভ মনে তৈরি বড় গুরুত্বপূর্ণ রিয়া they are not giving any important any interest to preserve maintain develop our tradition culture and history. Whereas we have experienced they try to destroy the culture, they try to demolish the culture, destroy the culture, our glorious history. Only BJP and the government take initiative. পরিবারে হামবাই মারব তিনি মুখ্যমন্ত্রী পরমরা বিপ্লব কুমার দেবন বলি জিন বলি এনথুজিয়াজম তিনি হিস্ট্রি না তৈরি তিনি কালচার না তৈরি বলে আপন বলে হামবাই মারব তিনি যে যত কমিউনিটি লিডার্স we have now 20 communities in Tripura, big or small. But on the culture, custom, some government item. And you may be wonder, did Tripura government approved like that, cabinet approved like that? There is a committee headed by Dr. Sukendra Debarma, who was the syllabus professor, head of department of history and corporate, to rename our lost culture. Jadi agni bumno, tewahesun pusaka wani bagai, revive wani bagai, nanti komani congka. Di approve by the government of Tripura. Over this still symbolic. We just want to satum, CPM Congress even satum. Our action will tell, our performance will tell, our activities will tell to the people. So, only 2.5 years in the government, arrival was missing out. The performance, the activities, our action, people will know. Our lawyer, Kakotini, আমাদের আয়োজন খাইমানি তিনি সিনামুস লিডার তিনি মিনিস্টার বসাইতানা ধরনের অবগতির জন্য স্টেট গেজেটে প্রচলিত হোক যারা উপাধি প্রাপক তারা হলেন শ্রীযু প্রকাশ চন্দ্র ঠাকুর ওনাকে উপাধি দেওয়া হয়েছিল নায়ক উজির তারপরে সুরেন্দ্রচন্দ্র ভট্টাচার্য কবিরাজ ওনাকে দেওয়া হয়েছে উপাধি বৌদ্ধরত্ন তারপরে কামিনী মোহন দেববর্মা ওনাকে উপাধি প্রদত্ত করা হয়েছিল ঠাকুর তেমনি রাধাকৃষ্ণ দেববর্মা ঠাকুর উপাধিতে ভূষিত নবচন্দ্র দেববর্মা ঠাকুর উপাধিতে ভূষিত তারপরে মলয়চন্দ্র দেববর্মা ঠাকুর উপাধিতে ভূষিত উমেশচন্দ্র দেববর্মা ঠাকুর উপাধিতে ভূষিত তারপরে মানবচন্দ্র দেববর্মা
ওনাকেও ঠাকুর উপাধি তে সম্মান করা হয়েছে। তারপরে যাদবচন্দ্র দেববর্মা বললাম, মোহাম্মদ আলী চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরীকে দেওয়া হয়েছে খাজে খা বাহাদুর উপাধি, খাজে খা বাহাদুর উপাধি। মহরম আলী চৌধুরীকে, তারপরে জগৎহরি সাহা, জগৎহরি সাহা ওনাকে করা হয়েছে রায় মিস্ত্রি, আসলে রায় চৌধুরী উপাধি। তারপরে দীননাথ সূত্রধর ওনাকে দেওয়া হয়েছে রায় মিস্ত্রি চৌধুরী। এইভাবে প্রতি বছরের এই বিজয়া দশমী উপলক্ষে যে রাজদরবার, সেই রাজদরবারে প্রতি বছর বিশিষ্ট ব্যক্তিদেরকে এইভাবে সম্মাননা উপাধি প্রদান করা হতো। এটা হল রাজেন্দ্র শাসিত ত্রিপুরার ঐতিহ্যপূর্ণ যে প্রথা। আমি অত্যন্ত আনন্দিত যে এই যে ত্রিপুরার আমাদের রাজ্যে যে চিরাচরিত হাজার বছর চলে আসে ঐতিহ্য পরম্পরা, এগুলোকে আমরা আবারও পুনরুদ্ধার বা এটাকে আবার আমরা গতিশীল করার যে প্রচেষ্টা, এটা অনেকটা আজকের এই যে বিজয়া দশমীর যে আমাদের এখানে আমাদের সমাবেশ, এটা তারই একটা অংশ বিশেষ বা রূপ হিসেবে আমরা আশা করতে পারি বা ধরে নিতে পারি। কাজেই আজকের যে সমাবেশ, এটা আগামী দিনে আরও বেশি সুচারু, আরও বেশি সমৃদ্ধভাবে পালিত হবে, এরকম আশা আমরা অবশ্যই করতে পারি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, সবাইকে নমস্কার। 아직 갈만 동만이 좀 꾸러서만 눕기야 과거에서 아마 좀 눕기야 마음 아마 좀 눕기야 지니스 almost look after 71 years of our independence, the first time in history of Tripura, the government is taking initiative to develop, to maintain, to preserve our culture and tradition in Tripura. আমার দাবি আমি যতটা হামবাই রব, যত কমিউনিটি লিডার্স, কমিউনিটি হেড, সিনিয়র সিটিজেন, যতটা মান সমান মাইনগরের ব্যক্তি নথান অবশ্য আশা দं নাই যিনি ত্রিপুরা রাজ্য তেরো আগরিত in the right direction, in the right track, আমার বাকি আন কই নাই যতনো जों दिनै दिनै चिफ मिनिस्टारनि उद्योग बाय बा इनिशिएटिभ बाय जों समाजनि प्रति जों जत कमिउनिटी हेड दङ जों लिटिल अनारियाम रिनाबागो जों चेष्टा खालामदों जों अलरेडि दिनै क्याबिनेट जों एप्रुभ खालामदों something, a token of our love, token of our symbolic expression, but a boron runabagi respect runabagi जों already cabinet decision raka joto samajik proti community head will be given honorarium by the government of Tripura. Otherwise they look ya age bo bole bagi ang sakao tini omani madhyome जों joto tini get together tini fellowship table thanai tini interaction, exchange of views, exchange of ideas, जों प्रत्येक बोसोर एज ट्रेडिशन जोंनि पात्रा सायखांखा जोंनि राजा खाय थुमानि अ ट्रेडिशन जों फलो खालामदों there is not any politics here, everybody is welcome. Although in the tradition we are reviving the history because our Maharaja kings but amai khai dong to look up our just follows play. There is no any politics, there is no any other agenda. Jadi mentality to revive our history, to develop our history, to maintain and carry forward. Our bagi ang kakawa, jod to chini community leader, akraro, chakraro, jani goni ব্যক্তি, যারা ওয়ানসমনাই, যে chini সরকার, total সরকার, বিজেপি সরকার, মাত্র আড়াই বছর যে সংখ্যায় তোমানি, আপনার প্রমাণ রহিত হব, আংখাকে জব তুমি তিনি, যে views, in idea, in self-training, abang ang musik ko kung sali, hay no, ani khatang ma,
अनि हमदकमा अनि खाको फुरबाई हामबाई याफा জনজাতি সম্প্রদায়ের শীর্ষ স্তরের অভিভাবক বৃন্দ, বিশেষ করে অকরা সমাজের অকরা অন্যান্য বিশিষ্ট শীর্ষস্থানীয় নেতৃবর্গ, সমাজের পরিচালকবর্গ, বিভিন্ন সংগঠনের সম্মানিত প্রতিনিধিবর্গ, উপস্থিত বিভিন্ন এলাকার সম্মানিত প্রতিনিধিবর্গ, মিডিয়া বন্ধুগণ, আমরা আজকে সভাপতির কাছে থাকবার জন্য আমরা আজকে এই রাজ্যের মিডিয়া সম্মেলনে উপলক্ষে এখানে সমবেত হয়েছি। আমাদের মধ্যে রয়েছে ত্রিপুরার মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, রয়েছেন ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার সম্মানিত সদস্যগণ, ত্রিপুরার লোকসভার প্রতিনিধি মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট, ত্রিপুরা বিধানসভার সম্মানিত বিধায়কগণ, ত্রিপুরার নাম আবার উচ্চারিত হয়েছে। আমরা বরং করে নিলাম প্রত্যেক কিশোর দেখুন আমাকে কোনো নাম করে রয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের অংশ হিসেবে। রাজস্ব মন্ত্রী তথা রেভিনিউ শ্রী আমরা মূল পর্বের অনুষ্ঠানে অংশগ্রহণ করব। রাজ্য মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন রাজ্য বিধানসভার সম্মানিত সদস্য রামপদ জমাতি মহোদয়। আজকের এই মত বিনিময় এবং প্রীতি ধন্যবাদ রাজ্য মন্ত্রিসভার সম্মানিত সদস্য নরেন্দ্র চন্দ্র দেবনা মহোদয়কে। এবারে রাজ্য মন্ত্রিসভার সদস্য দেবার কুমার জমাতে তিনি বিভিন্ন রকম কোনো মুখ্যমন্ত্রী অনুরোধ বাবা কেন সালাংস্তান থেকে সালিয়া তবে এটা বুঝিয়ে নাংনায় তাও তোরা হাজারাও তিনি শিক্ষানি তিনি পাঁচে হইনায় যেটা যেটা তাগুই তাঙ্গু নিয়ে কম বেশি যত সিবাইও কেন কাজে ও জায়গা বাড়া থাঙ্গিয়া তবু তিনি ও শুভ অবসর পর ও জায়গাও
যত তিনি মাদা ফাইনো হাহাই আংখা কাহায়া থাবো আর বিশেষ খাইবই যত মান কয়েনি মুসবো বিশেষ খাই তিনি সরকারনি যে বাখরক তিনি মানে মুখ্যমন্ত্রী বাঙি যায় যত কিছু আপাত করক হাকে চালাই নিয়ে যায় itu kok sawi ani kok nama thaka jotona sampai তিনি যে সরকারের তরফ থেকে আইসিআইটি এবং ট্রাইবাল ডিপার্টমেন্ট তরফ থেকে বিজয়ী আছেন যে পাড়াই মানে মহিলারা আলখাম বাইরে তিনি অনারেবল চিফ মিনিস্টার সেটা আমি উল্লেখ করবো না, অনেকক্ষণ সময় লাগবে সেগুলা বললে।